জনসাধারণের ছাত্র ছাত্রীদের বিভিন্ন মহলের প্রতিনিধিত্ব করতেছে। কারণ আমরা সকলের এই 56,000 বর্গ মাইলের প্রতিটি জনগণ কিন্তু আমরা সেই সময় সমর্থন দিয়েছি। অতএব এই ইন্টারিম সরকার আমাদের এই 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের নিরাপত্তা নেওয়ার দায়িত্ব নিয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ষড়যন্ত্রের কারণে, বাংলাদেশের বিভিন্ন মহলের কুচক্রান্তের কারণে সেই ইন্টারিম সরকার ব্যাহত হচ্ছে। আমরা ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সজাগ হন। আমার ভাই হাদির উপর কেন গুলিবর্ষণ হয়েছে তার জবাব কিন্তু সর্বোপরি আপনাকেই দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন অতীত সরকারের সময় যে প্রশাসন ছিল সেই প্রশাসনের কিন্তু রদ বদল হয়নি। সেই প্রশাসন কিন্তু এখনো রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বা দীর্ঘ এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা যারা রাজপথে ছিলাম, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যারা, তাদের কিন্তু চিরুনি অভিযান দিয়ে গর্ত থেকে তুলে এনেছে এই প্রশাসন। কিন্তু এই প্রশাসন আমরা প্রশ্ন রাখতে চাই, কেন সেই প্রশাসন এখন নীরব রয়েছে? আমরা এই প্রশাসনের দুর্বলতা দেখতে পাচ্ছি। এই প্রশাসন এই ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ করেছে সেই সন্ত্রাসী মহলকে অতি দ্রুত গ্রেফতার করার আমরা অনুরোধ জানিয়েছি বারবার, কিন্তু এই ইন্টারিম সরকার সেই গ্রেফতার করতে বা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত আমলে আমরা আমাদের ভাইদের গুম হতে দেখেছি। হাজার হাজার ভাই গুম হয়েছে, হাজার হাজার ফ্যামিলি কাঁদছে, হাজার হাজার ফ্যামিলি এখনো নীরবে কাঁদছে।